আচ্ছা, আমার মতো এই রান্নাটা কে কে করেন? চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে 2টা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটা আমি ভেজে নিয়েছি 3-4 মিনিট সময় নিয়ে। এখন তো দিয়ে দিলাম আদা রসুন বাটা, 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এখন তো এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 4টা শীতল শুটকি। তারপর তো 2-3 মিনিট আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে আর কাঁটাগুলো এভাবে বেছে ফেলে দেব। এতে করে খাওয়ার সময় কাঁটাটা আর মুখে লাগবে না। এখন দিয়ে দিলাম আধা কেজি পরিমাণ কচুরলতি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট কষিয়ে নেব। এতে করে কচুরলতির মধ্যে খুব সুন্দর করে মশলাটা ঢুকবে। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই রেখে 5-6 মিনিট রান্না করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন প্রায় 6 মিনিট রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করেছিলাম আরও 4-5 মিনিট। যখন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। মুঘল আমলের এই রান্নাটা করেছিলাম, এত প্রশংসা পাবো ভাবতে পারিনি। আজকের রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে জিরা, সাথে দিয়েছি একটা স্টার অ্যানিস, একটা কালো বড় এলাচ, জয়ত্রীর ফুল অর্ধেকটা আর কয়েকটা কালো গোলমরিচ। তারপর তো 1 মিনিট মতো ভেজে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দেবো টমেটো, কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, তার সাথে কাঁচামরিচ সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে হাড় চর্বি সহ মাংস নিয়েছি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আদা রসুন বাটা, ভেজে রাখা মশলা, তার সাথে দিয়েছি ব্লেন্ড করে রাখা মশলা, সেই সাথে টক দই দিয়ে ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। 1 ঘন্টা পরে চুলায় একটা প্যানে তেল আর ঘি দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে একেবারে ব্রেস্তা করে ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকে মেখে রাখা মাংস। তারপর তো চুলার আঁচ মিডিয়াম রেখে এটা রান্না করে নেব আর বারবার নেড়ে দেব। যখন মাংস থেকে এই যে এরকম পানি ছেড়ে দিবে তখন তো চুলার আঁচ স্লো করে দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। কারণ এই রান্নায় কোনো প্রকার পানি ব্যবহার করব না। নামানোর আগে দিয়ে দিলাম ঘি, কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। এতে করে ঘ্রাণটা এত সুন্দর আসে আর একদম শাহি শাহি একটা ফ্লেভার পাওয়া যায়। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা জুসি আর সফট হয়েছিল। কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে এই রেসিপিটি যতবারই করেছি ততবারই প্রশংসা পেয়েছি। খোসাসহ একটা কচি কুমড়োর অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে সরিষার তেল গরম করে তাতে গোটা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আদা রসুন বাটা আর শুকনো মরিচ বাটা দিয়ে দেবো। বেশ কয়েক মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। 4-5 মিনিট কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা চিংড়ি মাছ। তারপর তো একটুখানি রান্না করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট কষিয়ে নেব আর মাঝে মধ্যে নেড়ে দেব। এই তো কষিয়ে নেওয়া তো হয়ে গেছে। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সব কিছু 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা খুব ভালো আসে। আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন তো নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার তো ঢাকনা দিয়ে ঢেকে আরও শুধুমাত্র 2-1 মিনিট রান্না করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনার বাড়ির সবাইও আপনার প্রশংসা করবে। বাঁধাকপির এই রেসিপিটি তৈরি করার পরে নিজের প্রশংসা তো নিজেরই করতে ইচ্ছা করছিল। এটা খেতে এত মজা হয়েছিল, আপনারও পছন্দ হবে। দেখতে থাকেন পুরো ভিডিও। আজকের বাঁধাকপির এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানির মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম, তার সাথে দিয়েছি 2 পিস পাঙ্গাস মাছ। 5-6 মিনিট এটা সিদ্ধ করে নিয়ে মাছটা আলাদা করে ঠান্ডা করে কাটা বেছে নেব আর এদিকে বাঁধাকপিও ঠান্ডা হতে দেব। তো এই তো বাঁধাকপি তো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জারে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এদিকে তো চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তাতে 2টা রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাকি তেলটুকুর মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, তার মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সেই সাথে 2টা পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া।
এবার এর মধ্যে কাটা বেছে রাখা মাছ দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়ে তার সাথে বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দেব। তারপর তো এদিকে ওই যে শুকনো মরিচ আর রসুন ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে মেখে নিয়ে বাঁধাকপি ভর্তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নেব। বাঁধাকপির পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত একেবারে আঠালো করে ভেজে নিতে হবে। নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। ডিম একইভাবে রান্না না করে মাঝে মধ্যে এভাবেও করা যায়, আর এটা তো সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও দিয়ে খেতে অনেক ভালো লাগে। আজকে 4টা ডিম নিয়েছি। এখন ডিমের কুসুমটা আলাদা করে তুলে নিয়ে সাদা অংশে একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে চুলায় একটা প্যানে তেল দিয়ে ডিমটা দিয়ে সাদা সাদা করে ভেজে নিয়েছি। আর ডিমটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার ওই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি, তার সাথে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর বাদাম বাটা। তারপর খুব ভালোভাবে 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব টক দই। টক দই দিয়ে আরও একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দেবো স্বাদমতো লবণ। সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দুধটা ফুটে উঠলে দিয়ে দেবো ওই যে ডিমের সাদা অংশ, আর উপর থেকে দিয়ে দেবো একটা একটা করে ডিমের কুসুম। আর সাদা অংশটা দেওয়ার পরে যখন এই যে সব কিছুতে বলক এসে যাবে তখন কিন্তু ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দেবো কাঁচামরিচ, আরও 1 চা চামচ পরিমাণ ঘি। শেষে ঘি দেওয়ার কারণে এত ভালো একটা ঘ্রাণ আসে, একেবারে রাজকীয় ঘ্রাণ পাওয়া যায়। আর এভাবে ডিম রান্না করে দিলে সব বাচ্চারাই অনেক বেশি পছন্দ করে খায়। শুক্রবারে এভাবে চিকেন রান্না করেছিলাম, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, ধনে গুঁড়া, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়া, আদা রসুন জিরা বাটা, সেই সাথে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো মরিচ বাটা দিয়ে 3-4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন আগে থেকে মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, চিকেনটা কিন্তু আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটা কিন্তু পানি ছাড়া বারবার নেড়ে নেড়ে প্রায় 7-8 মিনিট আমি সময় নিয়ে এটা কষিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে বেশ খানিকটা পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব চুলার আঁচ মিডিয়াম রেখে, মাংসটা মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আজকে আমি এখানে পাকিস্তানি যে রোস্টের মুরগি থাকে সেটা নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 2টা টমেটো কেটে, তার সাথে মোটা করে দিয়েছি 4টা পেঁয়াজ কেটে, সেই সাথে দিয়েছি দেশি রসুন কুচি করে 2টা। এবার বেশ ভালোভাবে এটা রান্না করে নিয়েছি সব কিছু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এবার শুধুমাত্র এটা 4-5 মিনিট নেড়ে নেড়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। এতেই কিন্তু এই মাংসটা খেতে অসম্ভব মজার হয়। এটা কিন্তু চিকেন দো পেঁয়াজাও বলা যায়। চিকেন দিয়ে পাকিস্তানি দহি কড়াই রেসিপিটি করেছিলাম, বাচ্চারা এত পছন্দ করেছে। একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব রসুন, তার সাথে দিয়েছি কাঁচামরিচ, সেই সাথে পেঁয়াজ, তার সাথে দিয়েছি আদা। এবার ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চিকেন। তারপর তো 5-6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা মশলাটা। তারপর তো একটুখানি কষিয়ে নেব। এখন স্বাদমতো লবণ দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, তার সাথে দিয়ে দিলাম ব্লেন্ডার জার ধুয়ে আধা কাপ পরিমাণ পানি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন তো নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। এবার আরও একটু সময় নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 3টা কাঁচামরিচ কেটে আর 1 ইঞ্চি পরিমাণ আদা জুলিয়ান করে কেটে দিয়েছি। আর এটা তো সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও দিয়ে খেতে দুর্দান্ত লাগে। ঠান্ডা জ্বরে যখন মুখে কোনো রুচি থাকে না, তখন তো আমি এই একটা ভর্তা বানিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেতে পারি। আজকের ভর্তার জন্য কতগুলো শুকনো মরিচ বেশ ভালোভাবে লাল লাল করে একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি। মরিচটা ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে নিয়ে একটু লবণ দিয়ে মরিচগুলো বেশ ভালোভাবে ভেঙে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একেবারে পাতলা পাতলা করে কেটে রাখা 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে যখন করি তখন তো এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। মরিচের সাথে পেঁয়াজটাও ভালোভাবে মেখে নিয়েছি। দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি, আরও দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, স্বাদমতো লবণ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। আমার তো যখনই কিছুই দিয়ে খেতে ভালো লাগে না, তখন তো শুধুমাত্র এই ভর্তাটা তৈরি করে নিই, আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেতে পারি। এই ভর্তাটা বানানোর পরে সাথে সাথে তো গরম ভাত নিয়ে বসে পড়েছি। মিশিয়ে নেব আর নেড়ে দেব। তো প্রায় আরও 7-8 মিনিট সময় নিয়ে আমি এটা রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ গরম পানি।
আর এভাবে ধাপে ধাপে যদি এই মাংসটা কষিয়ে রান্না করা হয়, খেতে যে কী পরিমাণ টেস্ট হয়, একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে যখন এই যে বলকটা এসে যাবে, তখন চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিয়ে এটা কষিয়ে নেব মোটামুটি 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার তো এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা 4টা আলু। এবার এই আলুর সাথে মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। এই 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যেন আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। তো এই তো 5-6 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে এখন তো এর মধ্যে দিয়ে দিলাম আরও বেশ খানিকটা পরিমাণ পানি। মানে আমি কতটুকু ঝোল রাখতে চাই সেই বুঝে পানিটা দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো পানি দিয়ে দিবেন। আজকে যেহেতু আমি নান রুটি দিয়ে খাওয়ার জন্য এই মাংসটা রান্না করছি, তাই ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। বেশ খানিকটা সময় রান্না করার পরে মাংস তো রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ, আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এই তো আমার তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর মাথার মাংস দিয়ে রুটি, পরোটা অথবা চিতই পিঠা এগুলো খেতে বেশি ভালো লাগে, কারণ এটা একটু না নিহারির মতো একটু আঠালো হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রুটি, পরোটা, নান রুটি অথবা চিতই পিঠা খাওয়ার জন্য আমি যেভাবে মাংস রান্না করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন, এতে করে আপনার যখন দরকার হবে তখন তো একটু দেখে নিতে পারবেন। আজকের রান্নার জন্য এখানে আমি মাথার মাংস নিয়েছি, আর কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে আরও একবার ধুয়ে নিয়েছিলাম। এবার তো মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আরও দিয়েছি একটা বড় কালো এলাচ। এখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে আজকে আমি 3 কেজি মাংস রান্না করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা বেশ ভালোভাবে তেলের সাথে নেড়ে মিশিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। তারপর পেঁয়াজের সাথে 4-5 মিনিট বেশ ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। আর এই শুকনো মরিচটা আমি আগেই বেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তারপর তো